পাশে আছে ছিল খাঁচার ভিতর বন্দি করে রাখা না বিভিন্ন জাতের কিছু বাহির আসসালামু আলাইকুম। আপনি কি রিয়াদে আছেন আর খুঁজছেন একদিনের ব্রেক, নাকি চাইছেন এমন এক রিসোর্ট যেখানে পরিবার বন্ধু বান্ধব নিয়ে কাটাতে পারবেন এক নিরিবিলি সময়? আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এক চমৎকার গন্তব্য, আল শেবা রিসোর্ট। সৌদি আরব হুতাব বিন তামিম এলাকায় অবস্থিত এই রিসোর্টটি এখন রিয়াদবাসীদের জন্য একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। চলুন এই রিসোর্টটি একসাথে ঘুরে দেখা যাক। রিসোর্টটিতে ঢুকেই আপনি অনুভব করবেন এক শান্ত প্রশান্ত পরিবেশ। চারপাশে লম্বা গাছ, সবুজ লন, ঝকঝকে ক্লিন ল্যাম্পপোস্ট যেন রিয়াদের মাঝে এক টুকরো অয়দি। রিসোর্টের রাস্তাগুলোও সুন্দরভাবে ডিজাইন করা, ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য পারফেক্ট লোকেশন এটি। প্রবেশ মুখেই মনে হবে, হ্যাঁ, এখানে এসে ভুল করিনি। অনেকেই ভাবে এটি থাকার রিসোর্ট, কিন্তু আসলে না। আল শেবা রিসোর্ট এটি থাকার জায়গা নয়, বরং এটা ওপেন রিসোর্ট স্পেস, যেখানে ঘুরে বেড়ানোর জন্য অনেক দারুণ ব্যবস্থা। এখানে রয়েছে উট, ঘোড়া আর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, যেগুলো পিঠে চড়ে ও ছোট বড় সবাই উপভোগ করতে পারে রাইডের মজা। চাইলে আপনিও ঘোড়ার পিঠে উঠে এক চক্কর দিতে পারেন, কিংবা বাচ্চাদের নিয়ে ঘোড়ার গাড়িতে বসে পুরো জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন। বাচ্চাদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা, ট্র্যাপোলিন, স্লাইড, দোলনা, একদম খোলা মাঠে খেলতে পারবে ওরা ইচ্ছা মতো। আরো আপনি পাবেন এখানে প্রাকৃতিক শো আছে, একটা ছোট ঝর্ণার মতো স্পেস, যার পাশে বসে চিল করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য রয়েছে ফুটবল মাঠ, চাইলে বন্ধু বান্ধব নিয়ে একটা হালকা ম্যাচ খেলে যেতে পারেন, বা ছোট ছেলে মেয়ে ছোট টুর্নামেন্টও করতে পারেন। আরেকটা জিনিস যা আপনাকে অবাক করে দেবে সেটা হলো, এখানে শুধু ঘোড়া আর উট না, আছে হরিণ, বিভিন্ন জাতের পাখি, খরগোশ, আরো নানা ধরনের প্রাণী। এই পুরো জায়গাটা যেন একটা খোলা চিড়িয়াখানার মতো। উট আর ঘোড়ার পাশাপাশি আপনি দেখতে পাবেন শান্ত স্বভাবের ঘুরে বেড়ানো হরিণের দল। তারপর দেখতে পাবেন কিছু কিছু প্রাণী আবার খাঁচায় বন্দি করা রাখা আছে, যার ভিতরে হরিণের ছোট বাচ্চাও রাখা আছে, এবং বিভিন্ন প্রজাতির অনেক অনেক ধরনের ছোট ছোট প্রাণী এই খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছে। এখন যে প্রজাতিগুলো দেখতে পারতেছেন এগুলো একবারে বানর বা মানকির মতো, যেগুলো খাঁচা ধরে একবারে দাঁড়িয়ে আছে, আর ছবি তুলতে গেলে একবারে এমন ভাবে তাকিয়ে থাকে যেন ওদের আমি ছবি তুলতেছি, ওরা যেন বুঝতেছে, এমন ভাবে তাকিয়ে আছে। এই সাইডে আছে দুটো বড় বড় শিংওয়ালা হরিণ, তার পাশে আছে একটা ছোট বাচ্চা হরিণ, ওই সাইডে একটা উট পাখি দেখা যাচ্ছে, যা ছিল খাঁচার ভিতরে বন্দি করা রাখা। এবং এক পাশে আপনি দেখতে পাবেন পানির কূপ বা পুকুরের মতো একটা স্পট, যার আশেপাশে বসে থাকলে হালকা হাওয়া আসে, একটা শান্তপূর্ণ ভাইব মিলে যায়। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম, এখানে আছে কিছু খাবারের দোকান, যেমন টি স্টল, পিৎজা শপ, এবং বিভিন্ন ধরনের সৌদির ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। আরেকটা চমৎকার বিষয় আপনাদের না বললেই নয়, এই রিসোর্টে গরমের সময় মানুষকে আরাম দিতে পানি স্প্রে করা হয়। অনেকে চা বা কফি কিনে এই জায়গায় বসে খানিক আরাম করে নেয়। বিভিন্ন স্পেসে বিশেষ করে বানানো আছে ওয়াটার। এই স্প্রে গুলো হাঁটার সময় শরীরে এসে ঠান্ডা অনুভব করিয়ে দেয়, আর এই গরমে আবহাওয়া সেটা অনেক বড় স্বস্তি। আর অনেক কিছু বলতে ভুলে গেছি, এখানে রয়েছে একটি ছোট পাখি যেটার আমি নাম জানি না। আরো একটা কথা বলতে ভুলে গেছি, এই জায়গায় তীর মারা যায় বা তীর প্র্যাকটিস করা যায়, যেগুলো মানুষ করতেছিল। এই পাশে খাঁচার ভিতরে আরো একটা ছোট হরিণের বাচ্চা ছিল। আপনি যদি কখনো হরিণ কাছ থেকে দেখতে চান বা ছুঁয়ে দেখতে চান, তাহলে আপনার জন্য এই জায়গা হবে সবচেয়ে উত্তম। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এই জায়গার মসজিদটি পাথর দিয়ে, একবার পাথর ছোট ছোট কুচি দিয়ে করা হয়েছে।
এখন সত্যিই শেষ করছি। যদি আপনারা এইরকম আরো রিয়েল ভ্রমণ অভিজ্ঞতা পেতে চান তাহলে ভিডিওটি লাইক দিন আর নতুন করে জায়গার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন আর ট্রাভেল করতে থাকেন। আল্লাহ হাফেজ।